ছুটির ঘন্টা। আনন্দ উল্লাসে বেজে উঠেছে ছুটির ঘন্টা। বল্টু খুব খারাপ ছেলে, দেখতে ছোট ও কম বয়সী হলেও কথাগুলো বুড়ো মানুষের মতো। বল্টুর কথা ও কাজে ভুল ধরা অনেক দুঃসহ ব্যাপার। গ্রামের মুরব্বীরা তাকে পাকনা ছেলে বলে ডাকে। সে এবার পাকনামি করতে করতে হাতে একটা ব্যাগ নিয়ে বাগানের দিকে রওনা হলো। আজ তার মনে খুব ইচ্ছা জেগেছে, সে ভূতের সাথে আড্ডা দিবে। পথে দেখা হলো তার বন্ধু নরেনের সাথে। আরে বল্টু না? ক্যারে এত লাফাইতে লাফাইতে কোথায় যাইতাছো? বড্ড জরুরি একটা কাজ পড়ে গেছে, তাই তাড়াতাড়ি যাচ্ছি। ওই দিকে যাইও না বল্টু, সামনের বাঁশ বাগানে আজ তো এক ভূতের আড্ডাখানা। তোমারে ধরলে আর রেহাই পাইবা না, একেবারে ঘাড় মোটকায়া খেয়ে ফেলবো। আমি তো সেই ভূতের কাছেই যাচ্ছি, অনেক দিন ধরে আড্ডা জমাতে পারি না, তাই ভাবলাম এদের সাথে না হয় এবারে আড্ডাটা হয়ে যাক। তুমি থাকো, আমার খুব তাড়াতাড়ি যেতে হবে, ভূত আবার আমার দেখা না পেলে অপেক্ষা করবে। ওরে বাপ রে বাপ, এ তো আজ তো পাক না ছেলে। আমার এখানে আর থাকা চলবো না, আমি পালাই। কোথায় আছো ভূতেরা সবাই? আসো আমার এখানে, আমি বল্টু, তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি। ওই বল্টু, তোমার এত সাহস হলো কি করে আমাদের আস্থানে আসার? তুমি আর বাসায় ফিরে যেতে পারবে না। আমার আর বাসায় ফিরে যাওয়ার ইচ্ছা নাই। আমি মাঝে মাঝে ছেলে মেয়েদের মাথা কেটে এ ব্যাগে ভরিয়ে রাখি। এই ভয়ে এলাকার সবাই এলাকা ছেড়ে পালাচ্ছে। ভাবলাম এলাকায় আর আমার একা থাকা যাবে না, কয়েকদিন ভূতের সাথে আড্ডা দিয়ে আসা যাক। মানে তুমি বাচ্চাদের মাথা কেটে দাও? তুমি তো আস্ত একটা ভয়ঙ্কর মানব, তোমার সাথে আমার আড্ডা চলবে না। তুমি আমার সাথে আড্ডা দিতে পারবে, কিন্তু আমার কথার বাহিরে তুমি যেতে পারবে না। আমার কথা না শুনলে তোমার মাথা মুটকিয়ে দেব। আচ্ছা বল্টু ভাই, তুমি যে কথা বলবে আমি সেটাই শুনবো, আমার মাথা মুটকিয়ে দিও না। তবে তাই হবে, আমাকে এখন আমার বাসায় রেখে আসার ব্যবস্থা করো। তুমি এই চাদরে উঠো, আর তুমি যেখানে যেতে চাইবে চাদরটি তোমাকে সেখানেই নিয়ে যাবে। শোনো, আমি চলে যাচ্ছি, তবে এই লাঠিটি নাড়া দিয়ে আমি যখন তোমাকে ডাকবো তুমি আমার সামনে এসে হাজির হবে। এবার বলো, তোমার নাম কি? আমার নাম মেছো ভূত। এবার তাহলে থাকো, আমি চলে গেলাম। তোমাকে আমি ডাকার সাথে সাথে চলে আসবে, আর তা না হলে আমার রাগ উঠে যাবে। এখানে এসে তোমার মাথা মুটকিয়ে দেব। বল্টু বাহিরে যাবে, অনেকটা সময় ধরে বাসায় বসে আছে। বাহিরে প্রচণ্ড বৃষ্টি, এখন কোনোভাবেই তার বাহিরে যাওয়া সম্ভব নয়। হঠাৎ করে বল্টুর মাথায় আসলো মেছো ভূতের কথা। তাড়াতাড়ি আমার সামনে এসে হাজির হও, আমাকে এখনই বাহিরে যেতে হবে। এই সময় আমাকে বিরক্ত করার কি দরকার ছিল? বৃষ্টিতে সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমার ঘুমটা হলো না রে। বল্টুর ডাকে সাড়া না দিলে আমার মাথা থাকবে না, তাড়াতাড়ি যাই। তুমি তাহলে এসে পড়েছো? তুমি জানো না এই বৃষ্টির দিনে বাইরে যাওয়াটা খুব কষ্টকর হয়ে পড়েছে? আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে এখনই বাইরে যেতে হবে। ঠিক আছে বল্টু, কোনো সমস্যা নাই, তুমি আমার সাথে চলো।
তোমার গায়ে এক ফোঁটা বৃষ্টিও পড়বে না। বল্টু এক পা দুপা করে বাজারে প্রবেশ করছে। এমন সময় বাজারের ওপাশ দিয়ে আসছে নরেন। কি রে বল্টু, কেমন আছো? এই তো বেশ ভালোই আছি। আচ্ছা বলো তো, সেদিন তুমি সেইখান থেকে বের হয়ে আসলা কি কইরা? সে আরেক কাহিনী। এখন আর ভূতের সাথে আড্ডা না দিলে আমার ভালোই লাগে না। তোমারে ভূত মাইরা ফেললো না? তুমি একটা বড্ড পাক না ছেলে, তোমার সাথে পারুন যায় না। আর কিছুদিন পর আমি একটা বিয়ে করতে যাচ্ছি, দাওয়াত নাও নরেন। আচ্ছা এখন তাইলে যাও, ভালো থাইকো।